আসসালামু আলাইকুম। আজ রবিবার ২৬ এপ্রিল ২০২৬। আমন্ত্রণ প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। অবৈধদের ধরতে ওমানে ব্যাপক অভিযান, এক অভিযানেই ৪০ প্রবাসী গ্রেফতার। ওমানে ওভারটাইম নিয়ে নতুন আইন কাজ করতে লাগবে কর্মীদের সম্মতি। ওমানে ছুটে এলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সংঘাত নিরসনের পরামর্শ সুলতানের। ওমানের সাগরে নৌকাডুবি, ফাঁসতে থাকা ৩ জন জীবিত উদ্ধার। আকাশ থেকে আশ্রয় পড়ল যাত্রীবাহী বিমান, অল্পে প্রাণে বাঁচলেন বহু মানুষ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় দারুণ আয়োজন, ধুমধাম করে বিয়ে হলো ৩০০ যুগলের। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে শ্রম আইন লঙ্ঘন ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৪০ প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে অবৈধভাবে বসবাস এবং জনসম্মুখে অশালীন কাজে লিপ্ত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তল্লাশির সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও বিপুল পরিমাণ জাল মুদ্রা জব্দ করা হয়। ওমানে শ্রম আইন লঙ্ঘন, অসামাজিক কার্যকলাপ, মাদক ও জাল মুদ্রা রাখার অভিযোগে ৪০ প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। মাঝখানে চালানো এক বিশেষ যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। শনিবার ওমান পুলিশের দেওয়া বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার প্রবাসীরা এশিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের নাগরিক। আটকদের বিরুদ্ধে দেশের শ্রম ও বিদেশি রেসিডেন্সি আইন লঙ্ঘনের পাশাপাশি জনসম্মুখে অশালীন বা অসামাজিক কাজে লিপ্ত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। অভিযানের সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, নিষিদ্ধ সামগ্রী এবং বিপুল পরিমাণ জাল মুদ্রা জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিরুদ্ধে এরই মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে ওমান শ্রমবাজার নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রচলিত শ্রম আইন ও দণ্ডবিধি অনুযায়ী স্পন্সরের বাইরে কাজ করা, রেসিডেন্সি বা ভিসা আইন লঙ্ঘন, মাদক কারবার এবং অসামাজিক কার্যকলাপ গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। এসব অপরাধ আদালতে প্রমাণিত হলে কারাদণ্ড ও আজীবনের জন্য দেশ থেকে বের করে দেওয়ার বিধান রয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানের নতুন শ্রম আইনে কর্মীদের ওভারটাইম বা অতিরিক্ত কর্মঘণ্টার বিষয়ে যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধান অনুযায়ী কোনো কর্মী নিজস্ব সম্মতি ছাড়া তাকে দিয়ে ওভারটাইম করানো সম্পূর্ণ বেআইন হিসেবে গণ্য হবে। তবে বিশেষ ও জরুরি পরিস্থিতিতে মালিকপক্ষ চাইলে কর্মীর সম্মতি ছাড়াই অতিরিক্ত কাজ করাতে পারবেন। সেক্ষেত্রে কর্মীকে স্বাভাবিকের চেয়ে উচ্চ হারে পারিশ্রমিক দিতে হবে। ওমানের নতুন শ্রম আইন অনুযায়ী কোনো কর্মীকে তার নিজস্ব সম্মতি ছাড়া অতিরিক্ত সময় বা ওভারটাইম কাজ করানো সম্পূর্ণ বেআইনি। তবে বিশেষ কিছু জরুরি পরিস্থিতিতে মালিকপক্ষ চাইলে কর্মীর সম্মতি ছাড়াই ওভারটাইম করাতে পারবেন, যার জন্য কর্মীকে স্বাভাবিকের চেয়ে উচ্চ হারে পারিশ্রমিক দিতে হবে। দেশটির বিশিষ্ট আইনজীবী ডক্টর মোহাম্মদ ইব্রাহিম আল জাজ্জালি সংবাদ মাধ্যমকে জানান, সাধারণ নিয়ম অনুযায়ী ওভারটাইম নির্ধারণের আগে কর্মীর পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক। কর্মী কাজ করতে রাজি হলে সাধারণ ডিউটি ও ওভারটাইম মিলিয়ে দিনে সর্বোচ্চ ১২ ঘণ্টা কাজ করানো যাবে। এক্ষেত্রে ওভারটাইমের পারিশ্রমিক হিসেবে দিনের বেলায় মূল বেতনের সঙ্গে অতিরিক্ত ২৫% এবং রাতের বেলায় অন্তত ৫০% বেশি অর্থ প্রদান করতে হবে। পারিশ্রমিকের পরিবর্তে নিয়োগকর্তা চাইলে অতিরিক্ত কর্মঘণ্টার সমপরিমাণ সবেতন ছুটিও দিতে পারবেন। এছাড়া সাপ্তাহিক বা সরকারি ছুটির দিনে কাজ করলে কর্মীকে স্বাভাবিক দৈনিক বেতনের পাশাপাশি ওই কর্মঘণ্টার জন্য মূল বেতনের ১০০% অথবা প্রতিটি কাজের দিনের জন্য একটি করে বিকল্প ছুটির দিন দিতে হবে। আইনে কর্মীর সম্মতি ছাড়াই ওভারটাইম করানোর কিছু বিশেষ ব্যতিক্রম রাখা হয়েছে। ডক্টর জাজ্জালি জানান, বার্ষিক মজুদ গণনা, বাজেট প্রণয়ন, হিসাব রক্ষণ বা বিশেষ ছাড়ের বিক্রির মতো কাজে বছরের সর্বোচ্চ ১৫ দিন কর্মীর বিনা সম্মতিতে অতিরিক্ত কাজ করানো যাবে। এছাড়া কোনো দুর্ঘটনা রোধ, দুর্ঘটনার ক্ষয়ক্ষতি কাটানো,
পচনশীল কাঁচামালের নষ্ট হওয়া রোধ বা অস্বাভাবিক কাজের চাপ সামাল দেওয়ার মতো জরুরি পরিস্থিতিতেও কর্মীকে দিয়ে ওভারটাইম করানো যাবে। তবে এ ধরনের ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট শ্রম কর্তৃপক্ষকে কারণ ও কাজের সম্ভাব্য সময়কাল জানাতে হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। আঞ্চলিক সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করতে ছুটে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রবিবার ওমানের আল বারকরাজ প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, চলমান সংকট সমাধানে মধ্যস্থতার চেষ্টা এবং সংঘাত অবসানের বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। ওমানের সুলতান যে কোনো সমস্যা সমাধানে শক্তি প্রয়োগের বদলে সংলাপ ও কূটনীতির উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। আঞ্চলিক সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে আলাপ করতে ছুটে এসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ওমানের আল বারকারাজ প্রাসাদে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, চলমান সংকট সমাধানে মধ্যস্থতার প্রচেষ্টা এবং সংঘাত অবসানের বিভিন্ন দিক নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তার দেশের অবস্থান ও দৃষ্টিভঙ্গি ওমানের সুলতানের কাছে তুলে ধরেন। পাশাপাশি টেকসই রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করতে এবং এই অঞ্চলের সাধারণ মানুষের ওপর এসব সংকটের নেতিবাচক প্রভাব কমে আনার উপায় নিয়ে সুলতানের মতামত শুনেন তিনি। যে কোনো সমস্যার সমাধানে শক্তি প্রয়োগের বদলে সংলাপ ও কূটনীতির উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ওমানের সুলতান। তিনি বলেন, কেবল আলোচনার মাধ্যমে দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি মজবুত করা সম্ভব। অন্যদিকে শান্তি প্রতিষ্ঠায় ওমানের গঠনমূলক অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সংলাপের প্রতি ওমানের অবিচল সমর্থন এবং এই অঞ্চলের নিরাপত্তা স্থিতিশীলতা জোরদারে সুলতানের নেতৃত্বের প্রতি তার দেশ গভীরভাবে কৃতজ্ঞ বলে জানান তিনি। ওমানের দক্ষিণ বাতিনার বারকা উপকূলে গভীর সমুদ্রে নৌকাডুবির এক ভয়াবহ ঘটনা ঘটেছে। এ সময় ৩ নাগরিককে জীবিত উদ্ধার করা হয়। কোস্টগার্ড পুলিশ ইউনিট এবং স্থানীয় এক ওমানি জেলের যৌথ অভিযানে তারা প্রাণে রক্ষা পান। রলমান পুলিশ জানিয়েছে, মাঝ সমুদ্রে হঠাৎ নৌকাটি ডুবতে শুরু করলে আরোহীরা চরম বিপাকে পড়েন। তবে উদ্ধারকারী দ্রুততম সময়ে সেখানে পৌঁছানোয় বড় ধরনের ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়েছে। ওমানের দক্ষিণ বাতিনা প্রদেশের বারকা উপকূলে গভীর সমুদ্রে নৌকাডুবির এক ভয়াবহ ঘটনা থেকে ৩ নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড পুলিশ ইউনিট এবং একটি স্থানীয় ওমানি মাছ ধরার নৌকার ক্রুদের যৌথ ও দুঃসাহসিক অভিযানে এই প্রাণরক্ষার ঘটনা ঘটে। মাঝ সমুদ্রে হঠাৎ নৌকাটি ডুবতে শুরু করলে আরোহীরা চরম বিপাকে পড়েন। তবে দ্রুততম সময়ে উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোয় বড় ধরনের কোনো ট্র্যাজেডি এড়ানো সম্ভব হয়েছে। এ সফল উদ্ধার অভিযানটি পুলিশ কর্তৃপক্ষ এবং স্থানীয় জেলেদের চমৎকার ও দ্রুত সমনের এক অনন্য দৃষ্টান্ত। বিপন্ন ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করার পরপরই ক্ষতিগ্রস্ত ও ডুবন্তপ্রায় নৌকাটিকেও সুরক্ষিত করা হয়। পরবর্তীতে সেটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে বারকা প্রদেশের মাছ ধরার বন্দরের মেরিন পিয়ারে নিরাপদে নিয়ে আসা হয়। রলমান পুলিশের পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে যে পুরো পরিস্থিতি অত্যন্ত কার্যকর ও পেশাদারিত্বের সাথে মোকাবেলা করা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত এই ৩ নাগরিক সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ রয়েছেন। সমুদ্রে এমন জরুরি পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের এই সম্মিলিত ও তাৎক্ষণিক পদক্ষেপ স্থানীয়দের ব্যাপক প্রশংসা করেছে। অবতরণের ঠিক আগ মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে সোজা রাস্তায় পাশের ঝোপঝাড় আশ্রয় পড়েছে একটি যাত্রীবাহী বিমান। উত্তর পূর্ব কেনিয়ার প্রত্যন্ত মান্দেরা বিমান ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। যদিও এই ঘটনা অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গেছেন বিমানে থাকা ৩২ জন যাত্রী ও ৪ জন ক্রু। কেনিয়ার বিমান সংস্থা ইবিবি এয়ার পরিচালিত বিমানটি রাজধানী নাইরোবি থেকে যাত্রা শুরু করেছিল। অবতরণ করতে গেলেই বিপত্তি ঘটে এবং মুহূর্তের মধ্যে রানওয়ে অতিক্রম করে এটি পাশের জঙ্গলে ঢুকে যায়। অবতরণের ঠিক আগ মুহূর্তে ছিটকে সোজা রাস্তার পাশের ঝোপঝাড়ে আশ্রয় পড়ল একটি যাত্রীবাহী বিমান। নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটির সামনের অংশ পুরোপুরি লতাপাতার আড়ালে চাপা পড়লেও অবিশ্বাস্যভাবে প্রাণে বেঁচে গেছেন এতে থাকা সব আরোহী। শুক্রবার সকালে উত্তর পূর্ব কেনিয়ার প্রত্যন্ত মান্দেরা বিমান ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে।
কেনিয়ার বিমান সংস্থা ইবিবি এয়ার পরিচালিত এমব্রায়ার মডেলের এই বিমানটি ৩২ জন যাত্রী ও ৪ জন ক্রু নিয়ে উড্ডয়ন করেছিল। তথ্যমতে ফ্লাইটটি শুক্রবার সকাল ৬টা ৫৬ রাজধানীর নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। সকাল ৮:৩০টার দিকে গন্তব্যে পৌঁছানোর পর অবতরণ করতে গেলেই এই বিপত্তি ঘটে। মুহূর্তের মধ্যে বিমানটি রানওয়ে অতিক্রম করে পিছনে গিয়ে পাশের জঙ্গলে ঢুকে যায়। অনলাইনে ছড়িয়ে পড়া দুর্ঘটনার ছবিতে দেখা যায় বিমানের লেজের অংশটি কেবল ঝোপের বাইরে দৃশ্যমান, বাকিটা পুরোপুরি ঢাকা পড়ে আছে। দুর্ঘটনার পরপর স্থানীয় পুলিশ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সবার সম্মিলিত চেষ্টায় বিমান থেকে সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরে আনা সম্ভব হয়। বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, আরোহীরা সবাই অক্ষত আছেন এবং কারো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় বিমানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চরম মানবিক বিপর্যয়ের মাঝেই ৩০০ যুগলের ধুমধাম করে গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। আমিরাতের আর্থিক সহায়তার মধ্যে গাজায় বিশাল বিয়ের আয়োজন সম্পন্ন হয়। ফিলিস্তিনি সংস্কৃতিতে প্রাধান্য দিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে নবদম্পতিদের পরিবারের সদস্য, স্থানীয় নেতা ও সাধারণ জনতা সহ প্রায় ২০,০০০ মানুষ উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা চলছে ধ্বংসলীলা। এর মধ্যে সামান্য খুশির উপলক্ষ নিয়ে এসেছে ৩০০ যুগলের গণবিয়ে। গত শুক্রবার মধ্য গাজায় এ বিয়ের অনুষ্ঠান হয়। এতে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত। কুরআন তেলাওয়াতের মাধ্যমে আয়োজনটি শুরু হয়, এরপর একে একে বরণ হয় বিয়ে। এতে ফিলিস্তিনি সংস্কৃতিকে প্রাধান্য দেওয়া হয়। অনুষ্ঠানে আমিরাত ও ফিলিস্তিনের জাতীয় সঙ্গীতও বাজানো হয়। বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নবদম্পতিদের পরিবারের সদস্যরা, স্থানীয় নেতা এবং প্রতিনিধিরা। সঙ্গে ছিলেন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মী ও সাধারণ জনতা। সব মিলিয়ে প্রায় ২০,০০০ মানুষ তাদের বিয়ে প্রত্যক্ষ করতে জড়ো হয়েছিলেন। গণবিয়ের কর্মসূচির আয়োজন করা হয় আমিরাতের গালান্ত নাইট ৩ প্রোগ্রামের আওতায়। মূলত যারা অর্থাভাবে বিয়ে করতে পারছিলেন না, তাদেরই বিয়ের ব্যবস্থা করা হয় এই বিশাল আয়োজনের মাধ্যমে। গালফ নিউজ জানিয়েছে, এই গণবিয়ের জন্য কয়েক হাজার বাসিন্দা আবেদন করেছিলেন। তাদের থেকে বাছাই করে ৩০০ যুগলকে নির্বাচন করা হয়। গত ফেব্রুয়ারিতে আবেদন গ্রহণ শুরু হয়। আয়োজকরা জানিয়েছেন, অবিবাহিত এবং যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের প্রাধান্য দিয়ে গণবিয়ের মাধ্যমে বিয়ের ব্যবস্থা করা হয়। বিয়ের পাশাপাশি তাদের আরও সহায়তা করা হয়, দেওয়া হয় বিভিন্ন উপহার। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবৈধদের ধরতে ওমানে ব্যাপক অভিযান, এক অভিযানেই ৪০ প্রবাসী গ্রেফতার। ওমানে ওভারটাইম নিয়ে নতুন আইন কাজ করতে লাগবে কর্মীদের সম্মতি। ওমানে ছুটে এলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সংঘাত নিরসনের পরামর্শ সুলতানের। ওমানের সাগরে নৌকাডুবি, ফাঁসতে থাকা ৩ জন জীবিত উদ্ধার। আকাশ থেকে আশ্রয় পড়ল যাত্রীবাহী বিমান, অল্পে প্রাণে বাঁচলেন বহু মানুষ। যুদ্ধ বিধ্বস্ত গাজায় দারুণ আয়োজন, ধুমধাম করে বিয়ে হলো ৩০০ যুগলের। এ ছিল প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।